তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি এখন রয়েছি আমাদের আইহোর বাসন্তী মোড়ে এবং আমার পেছনে দেখতেই পাচ্ছ যে কেদারনাথের একটি মন্দির তৈরি করা হয়েছে এই বছর পুজোর থিম আর কি। তো চলো মন্দিরটি তোমাদেরকে ভেতর থেকে দেখাই এবং সাথে মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তার আগে বলি, এই মন্দিরটি দেখতে চাইলে তোমাদেরকে আসতে হবে আমাদের আইহোর বাসন্তী মোড়। লাইটিং দেখতে হবে, সেই লাইটিং বরাবর সোজা যদি চলে আসো এই রাস্তা বরাবর তোমরা এই মন্দিরটি দেখতে পেয়ে যাবে। প্যান্ডেলটি পুরোপুরি চাটাই দিয়ে তৈরি করা, বেশ সুন্দর লাগছে। এই বছর বেশ কয়েকটি জায়গাতে আমি কেদারনাথের থিম দেখলাম, তবে এই প্যান্ডেলটি কিন্তু বেশ ইউনিক লাগলো আমার কাছে। আমার মতে বলে তোমাদের এই প্যান্ডেলটি একবার এসে দেখা উচিত। ক্লাবের নাম হচ্ছে নেতাজি ক্লাব, আমাদের আইহোর বাসন্তী মোড়ে। মায়ের প্রতিমাটাও দেখো বেশ ইউনিক। মানে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি আমাদের আইহোতে এত সুন্দর মায়ের প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে, যদি না আমি এই জায়গাটার সন্ধান পেতাম। তো বন্ধুরা, তোমরা যদি এই রকম মায়ের প্রতিমা দেখতে চাও অবশ্যই চলে আসতে হবে তোমাদের আইহোতে। দারুণ প্যান্ডেল, সাজসজ্জাও কিন্তু অসাধারণ। মানে একটু ভেতরে হলেও তোমরা কিন্তু এসে দেখে নিরাশ হবে না। আরেকটি কথা তোমাদের না বললেই নয় যে মাত্র 4 দিন কিন্তু থাকে এই মায়ের প্রতিমা। সামনে শুক্রবার হয়ে যাবে মায়ের প্রতিমা বিসর্জন। তো তার আগে চাইলে তোমরা এই প্যান্ডেল একবার এসে ভিজিট করে যাও। এখন আমি তোমাদের এই ক্লাবের সদস্যদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই তো পরিচিত, আমার বাড়িও আইহো। আমাদের এই নেতাজি ক্লাবটির পুজো কত বছর ধরে হয়ে আসছে? আমাদের এই পুজো 1996 সাল থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই পুজো আমাদের বাবা কাকাদের পুজো। এখন ওনাদের পরিবর্তে আমরা সব দায়িত্ব নিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে হোগলাবাদের কেদারনাথ মন্দির। হ্যাঁ আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে আমাদের মন্দিরের মা। হ্যাঁ, ঠিক আছে, দেখতেই পাচ্ছি দারুণ সুন্দর এবং ইউনিক হয়েছে। আপনারা সবাই আসুন, প্যান্ডেল প্রতিমা দর্শন করুন, আশা করি সবারই ভালো লাগবে। যে সমস্ত ক্লাবে ছোট ছোট পুজোগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে যদি তোমরা ভিজিট করো তাহলে সেই পুজোগুলোই আস্তে আস্তে বড় হবে এবং সেটাই আমার প্রচেষ্টা। তাই জন্য এই ভিডিওটি তুলে ধরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, জানাবে যে এই ঠাকুরটি তোমাদের কেমন লাগলো। দেখা করছি নেক্সট কোনো ব্লগে।